মন্দিরেই সুদীপাকে গুন্ডাদের থেকে বাঁচাতে গিয়ে আদিত্য আহত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা তার পিসি ও তার বাবাকে জানিয়ে দেয় যে সে এত বড় একটা খবর তার ঠাকুরের কাছে সে নিশ্চয়ই বলবে, কারণ ওই কালী ঠাকুরই তার কাছে মনে হয় সব সময় ওর পাশেই আছে। তাই এই খবর জানাতে কালী মন্দিরে এসে হাজির হয়। রাস্তা থেকে যখনই সুন্দরের লোকেরা সুদীপাকে বিরক্ত করতে থাকে, তখনই পাশ কাটিয়ে সুদীপা চলে যায় কালী মন্দিরে। সেখানে এসেই দেখতে পায় যে চারদিক থেকে সুন্দর ও তার লোকেরা ঘিরে ফেলেছে সুদীপাকে। সুদীপার সাথে যখন নোংরামি করার চেষ্টা করে, তুলে নেওয়ার জন্য চেষ্টা চালায়, ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে এসে হাজির হয় এবং আচ্ছা মতো ধুলাই করে ওই গুন্ডাদের। সুন্দর ও তার লোকেরা সেখানে বেশি হওয়ায় আদিত্যকে আহত করেই সেখান থেকে পালিয়ে যায়। সুদীপা যখন দেখতে পায় তার জন্য আদিত্য আহত হয়েছে, তখন খুব খারাপ লাগা কাজ করতে থাকে। আদিত্যকে নিয়ে হসপিটালের দিকে ছুটে আসে এবং মনে মনে ভাবে একজন পুলিশ অফিসার হয়েও সে সবার থেকে আলাদা, ঠিক আমার বাবার মতো, যে অন্যের বিপদ দেখতেই ঝাঁপিয়ে পড়ে, অন্যের টাকার কাছে বিক্রি হয়ে যায় না, একটা মেয়ের সম্মান বাঁচাতে ছুটে আসে, নিজের জীবনের ঝুঁকি আছে সেটা জেনেও। আদিত্যকে হসপিটালে নিয়ে আসে এবং সেখানেই ভর্তি করা সুদীপা আদিত্যর এই অবস্থা দেখেই নিজের বাবাকে ফোন করে এবং সমস্ত কিছু জানায়। এতে করে সুদীপার বাবা তখনই ছুটে আসে। চিকিৎসা করার মাধ্যমেই আদিত্য কিছুটা সুস্থ হয়। তখনই হিমাদ্রি বাবু আদিত্যকে জানায় সে তার মেয়ের জীবন বাঁচিয়েছে, এতে করে সে সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকবে। তার জীবন ঝুঁকিতে আছে এটা জেনেও যে সে একটা মেয়ের বিপদে পাশে দাঁড়িয়েছে, একটা মেয়ের সম্মান রক্ষা করার জন্য তার জন্য লড়াই করেছে, এতে করে খুব খুশি হয়ে যায় হিমাদ্রি বাবু এবং বারবার ধন্যবাদ জানাতে থাকে আদিত্যকে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের জীবনের পরোয়া না করেই মন্দিরেই যেন ওই গুন্ডাদের হাত থেকে সুদীপাকে বাঁচাতে পারে আদিত্য? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।